স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এদিকে রোববার রাত 11টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 5 জন আহত হন। প্রায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আশেপাশের এলাকা। এর আগে 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা প্রায় 4.5 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখে। তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। পরে 7 কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। উদ্ভূত পরিস্থিতিতে আজ 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অভিনয় প্রতিভাকে বিকশিত করতে দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্ট। রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি কার্যালয়ে চলছে এর অডিশন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, অডিশন কি শুরু হয়েছে এবং সেখানকার কি পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন? মুন্নি, দীপ্ত প্রাঙ্গণে কিন্তু উৎসবের আমেজ বইছে। আপনি জিজ্ঞেস করলেন অডিশন শুরু হয়েছে কিনা। অডিশন এখনো শুরু হয়নি। ঠিক 10টায় দীপ্তর যে কিছুক্ষণ পরই আসলে 10টার কিছুক্ষণ পরই গেট খুলে দেওয়া হবে। এখন বাইরে অডিশনের জন্য অপেক্ষা করছেন প্রতিযোগীরা। সারা দেশের প্রায় 3000 প্রতিযোগী প্রাথমিক বাছাই পর থেকে তাদের থেকে 500 জনকে আসলে প্রাথমিক বাছাই করে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে অডিশনে অংশ নেওয়ার জন্য, এবং তারা আসলে এখন দীপ্ত টিভির বাইরে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর দীপ্তর যে গেট রয়েছে সেটা খুলে দেওয়া হবে তাদের প্রবেশের জন্য। তারপর তারা রেজিস্ট্রেশন করে অডিশনে অংশ নেবে। মোটামুটি 2 ধাপে আসলে আজকে অডিশন হবে। প্রথমে ইয়েলো কার্ড দেওয়া হবে। প্রথমে 3টি বুথের মাধ্যমে বিচারকরা যারা প্রতিযোগী রয়েছেন তাদেরকে বিচার করবেন এবং সেই বিচারের ভিত্তিতে আসলে তারা ইয়েলো কার্ড নিয়ে ভেতরে ঢুকবেন। এরপর দ্বিতীয় ধাপে তাদেরকে চূড়ান্ত বাছাই, মানে আজকের পর্বের চূড়ান্ত বাছাইয়ের জন্য তাদেরকে আসলে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে ইয়েস এবং নো কার্ড আসলে তখন দেওয়া হবে। ইয়েস ও নো কার্ডের মাধ্যমে তারা পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আসলে কৃতকার্য অথবা অকৃতকার্য হবেন। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, দীপ্তর প্রাঙ্গণে কিন্তু ব্যাপকভাবে আয়োজন করা হয়েছে এই দীপ্ত স্টার হান্টে, এবং এই স্টার হান্টকে নিয়ে আসলে বিগত কয়েক মাস ধরে ব্যাপক প্রমোশন হয়েছে এবং সারা দেশের একদম যারা তরুণ অভিনয় শিল্পীরা রয়েছেন, যারা কাজ করতে চান এবং যারা নিজেকে তুলে ধরতে চান, মেলে ধরতে চান, তারা আসলে কিন্তু এই অডিশনে যুক্ত হওয়ার জন্য সারা দেশ থেকে রেজিস্ট্রেশন করেছে। এবং প্রথমে তাদেরকে ভিডিও মাধ্যমে তাদের মেধা যাচাইয়ের জন্য একটি সুযোগ দেওয়া হয় এবং সেই ভিডিও যারা পাঠিয়েছেন, প্রায় 3000 প্রতিযোগী ভিডিও পাঠিয়েছেন, সেখান থেকে 500 জনকে আসলে প্রাথমিকভাবে বাছাই করা হয়। সেই 500 জনের মধ্যে এখন আসলে তারা আসতে শুরু করেছেন এবং দীপ্ত টিভির প্রাঙ্গণে কিছুক্ষণ পর তাদের অডিশন শুরু হবে। এখন তারা বাইরে অপেক্ষমান। আমরা একটু ভেতরে চলে যাব, সেখানে আপনাকে একটু দেখাবো যে আসলে এই দীপ্ত হান্টকে কেন্দ্র করে বেশ কয়েকদিনের আসলে কর্মযজ্ঞ চলছে এবং কয়েকটি ধাপে যে অডিশন হবে সেই অডিশনের প্রস্তুতি কিন্তু পুরোপুরি নিয়ে রেখেছে দীপ্ত টিভি। এবং দীপ্ত টিভি এবং দীপ্ত প্লেতে আসলে এই স্টার হান্ট রিয়েলিটি শোটি দেখানো হবে। এর আগে যে প্রতিযোগিতার যে প্রস্তুতি সেটা আসলে পুরোপুরি সম্পূর্ণ। আমরা একটু ভেতরে দেখাতে চাই। ভেতরে আমরা ভেতরে দেখা যাচ্ছে যে প্যান্ডেল করা হয়েছে। এইখানে আসলে প্রথমে প্রতিযোগী যারা রয়েছেন তারা ঢুকবেন। তারপর প্রথমে তারা আসলে রেজিস্ট্রেশনের জন্য চলে যাবেন ভেতরে, এবং সেই ভেতরে রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে বাছাই করে প্রাথমিক রেজিস্ট্রেশন, মানে যারা বাছাইকৃত হয়েছেন তাদের রেজিস্ট্রেশন কনফার্ম করবেন। কনফার্ম করার পর তাদেরকে এখানে পাশে জায়গা রাখা হয়েছে অপেক্ষা করার জন্য। সেখানে তারা আসলে অপেক্ষা করবেন এবং আমরা একটু কথা বলবো স্টার হান্টের প্রযোজকের সাথে। আমাদের সঙ্গে রয়েছেন সাইফুর রহমান সুজন ভাই। সুজন ভাই, আপনি একটু বলবেন, আপনাকে দেখছি অনেকদিন ধরে আসলে আপনি ব্যস্ত, এই স্টার হান্ট নিয়ে আপনি কাজ করছেন, তো আজকে তো চূড়ান্ত
ভাবে অডিশনের কাজ হবে। সো আপনার প্রস্তুতি কেমন এবং পুরো আয়োজন নিয়ে একটু বলবেন আমাদেরকে। আমি আচ্ছা, যেটা হলো যে আমাদের আজকে আমাদের তো একটা 2 সপ্তাহ ধরে 2 সপ্তাহ 2.5 সপ্তাহ ধরে একটা রেজিস্ট্রেশন প্রসেস চলেছে সারা বাংলাদেশে। তো সেটার মাধ্যমে আমরা প্রায় 3000-এর মতো প্রতিযোগী আমাদের এই যে আমাদের যে সাইট দেওয়া ছিল সেখানে রেজিস্ট্রেশন করেছে। তো তাদেরকে আমরা আমাদের থিম সংটি দিয়ে দিয়েছিলাম, যেটার উপরে তারা পারফর্ম করে ভিডিও পাঠায়। এই ভিডিও দেখে আমরা প্রায় 3000-এর মতো প্রতিযোগী থেকে 500 বাছাই করি, 500-550 প্রতিযোগী বাছাই করি, যাদেরকে আজকে ঢাকায় আসতে বলা হয়েছে আমাদের দীপ্ত টেলিভিশনের হেড অফিসে। সো এই 500 প্রতিযোগী থেকে আমরা আজকে একটা বাছাই পর্বে যাচ্ছি, যেটা আমাদের এখানে টোটাল 4টা বুথে 8 জন জ্যাজ ওনারা থাকতেছেন, জাজরা ওটা বাছাই প্রক্রিয়ারে থাকবেন। আমরা আশা করছি পুরো দিন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আমরা হয়তো বা এই 500 থেকে শর্ট লিস্টেড করে 80 জন থেকে 100 জনকে আমরা আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যেতে পারবো। বিচারক হিসেবে আজকে কারা কারা আসলে মেধার বিচার করবেন? বিচারক হিসেবে আজকে আমাদের মধ্যে আছেন অনিমেষ আইচ, শাহেদ আলী সুজন, আজিজুল হাকিম, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, নাজরিন হাসান চুমকি, গৌতম কৈরি এবং সঞ্জয় সমদ্দার। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনারা কখন অডিশন শুরু করবেন এবং আজকে আসলে অডিশনটা কতক্ষণ ধরে চলবে? আমাদের তো আসলে 2টা লেভেলে অডিশনটা হচ্ছে, একটা গ্রাউন্ড লেভেলে আর একটা একটু আমরা গ্রাউন্ড লেভেল থেকে যারা ইয়েলো কার্ড পাচ্ছে, আমাদের 2টা কার্ড আমরা রাখছি, একটা ইয়েলো কার্ড একটা গ্রিন কার্ড। তো ইয়েলো কার্ড যারা পাচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে তাদেরকে আমরা আসলে আমাদের আরেকটা অডিশন বুথে পাঠাচ্ছি। সো আমরা আশা করছি যে 11টা নাগাদ আমরা শুরু করতে পারবো এবং হয়তো বা হোপফুলি সন্ধ্যার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুন্নি, আপনাকে কথা বলছিলাম আমরা এই অনুষ্ঠানের প্রযোজক সুজনের সাথে। আপনি দেখছেন যে এই আয়োজনে আসলে এখানে কিছুক্ষণ পরে আসলে অডিশনের জন্য প্রতিযোগীরা এখানে ঢুকবেন এবং তারা আসলে সবাই উৎসাহী এবং সবাই আনন্দের সাথে আসলে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মুন্নি। মহসেন, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি আয়োজনের খবর কিন্তু আমরা জানছিলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের তৈরি আকর্ষণীয় পণ্যের সমাহার ঘটেছে। এছাড়া দৃষ্টিনন্দন ঐতিহাসিক বড় সর্দার বাড়ি দর্শনার্থীদের মুগ্ধ করছে। অনুপম স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ও নৈসর্গিক পরিবেশে ঘেরা বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও। এখানেই চলছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় রয়েছে কারুশিল্পের কারুকাজ, হাতি, ঘোড়া ও পুতুলের বর্ণালী বাহারি পণ্য, রয়েছে তামাকাশা ও পিতলের শৌখিন সামগ্রী। সোনারগাঁওয়ের জামদানি, শখের হাড়ি, মণিপুরি তাঁত ও রংপুরের শতরঞ্জি শিল্প। এছাড়া নাগরদোলা, বায়োস্কোপ ও মিঠাই মন্ডার পসরা রয়েছে স্টলগুলোতে। এবারের উৎসবে অন্তত 17 জেলার 64 জন কারুশিল্পী অংশ নিয়েছেন। আমরা এই রিক্সা পেইন্টিংটা ধরে রাখার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। এই মৃৎশিল্পটাই ধ্বংসমুখী। সারা বছর ধরে কর্ম করি একটা মেলার আশায়, 3 বাব্বাটা থাকি, একজোড়া চাকা ঘোরাই বানাই, একজোড়া রং করি, একজোড়া বিক্রি করি, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আকর্ষণটা আমি দেখাই। মাসব্যাপী উৎসবে লোকজ মঞ্চে পালাক্রমে বাউল গান, পালাগান, ভাওয়াইয়া ভাটিয়ালি গান, জারিসারি গানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। এই শিল্পটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেলার আয়োজন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসি আমাদের লোকজ কালচার, ঐতিহ্য জানার জন্য। এই মেলায় আমি নাগরদোলায় উঠছি, অনেক জিনিস করছি। প্রায় 2 লক্ষাধিক দেশি বিদেশি দর্শনার্থীর মেলায় আগমন ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা মেলা একটা মনিটরিং টিম দেখেছি। মেলা যাতে একটা হচ্ছে শুধু সঠিক কারুপণ্যটি যাতে বিক্রি হয়, কারুপণ্য নামে কোনো বারোয়ারি পণ্য যাতে বিক্রি না হয়, পাশাপাশি যাতে নির্দিষ্ট দামে বিক্রি হয়, অধিক দামে যাতে পণ্য বিক্রি না করে যারা আসে তাদের ভোগান্তির শিকার না করে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকছে। চলবে আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত। দীপ্ত বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 2022 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে
ইউক্রেন সংকট ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নতুন মার্কিন প্রেসিডেন্টের সাথে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, 2020 সালে ট্রাম্পের বিজয় ছিনিয়ে নেওয়া না হলে 2022 সালে ইউক্রেনে যুদ্ধ হতো না। এরই মধ্যে ইউক্রেন সংকট সমাধানে পুতিনের সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার পুতিনও আলোচনায় বসতে আগ্রহী বলে ইঙ্গিত পাওয়া গেল। মস্কো যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। আরবেল ইয়াহুদ সহ 3 জিম্মিকে শুক্রবারের মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এই 3 জিম্মির মুক্তির বিনিময়ে স্থানীয় সময় সকাল থেকেই উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বাড়ি ফেরার অনুমতি দেবে ইসরায়েল। এর আগে নারী জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি না দেয়ায় লাখো ফিলিস্তিনিকে উত্তর গাজার প্রবেশে বাধা দেয় ইসরায়েলের সেনারা। বন্ধ করে দেয়া হয় নেটজারিম সীমান্ত। এই অবস্থায় গেল 2 দিন নেটজারিম করিডোরে খোলা আকাশের নিচে অবস্থান করছেন লাখো ফিলিস্তিনি। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তাল রাত, মুখোমুখি ঢাবি ও 7 কলেজ, সাউন্ড গ্রেনেড টিয়ার শেল, আহত 6, বিজিবি অতিরিক্ত পুলিশ মোতায়েন, ঢাবিতে আজ সকল ক্লাস পরীক্ষা স্থগিত। এর পাশাপাশি রয়েছে জামায়াতের বর্ষি, বিএনপির জাল, ভোট জোটের রাজনীতি, বিএনপির প্রতিদ্বন্দ্বী জোটের চেষ্টা জামায়াত যাদের দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও তাদের টানছে। ডাক্তার শফিকের পর চরমোনাই পীরের সাক্ষাতে মির্জা ফখরুল, ছাত্রদের সঙ্গে যোগাযোগ দুই পক্ষেরই, এমন একটি শিরোনামও কিন্তু সমকালে রয়েছে। এর পাশেই রয়েছে কেশুরের লকারে 4 কোটি 69 লাখ টাকার অর্থ সম্পদ, বিপুল পরিমাণ স্বর্ণ, ইউরো ও ডলার জব্দ, এমন একটি শিরোনামও কিন্তু রেখেছে তারা। এরপরেই রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, দায়বদ্ধ করার সুপারিশ নিয়ে আপত্তি সিইসির, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন কমিশনকে জবাবদিহি ও দায়বদ্ধ করার একটি ব্যবস্থা থাকা দরকার, এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। এটি তাদের প্রধান শিরোনাম। পাশাপাশি রয়েছে আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ, সংস্কার কমিশনের সুপারিশ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ক্ষমতার পার্থক্য কি হবে তা নিয়ে চলছে নানা আলোচনা, বিস্তারিত প্রস্তাব করেছে কমিশন। এর পাশেই রয়েছে গাজা খালি করতে চান ট্রাম্প, আবার জাতিগত নিধনযজ্ঞের আশঙ্কা। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, পুতুল কানাডার নাগরিক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে জালিয়াতি, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে, এমন একটি শিরোনাম তারা রেখেছে। পাশাপাশি তারা একটি ছবি দিয়ে রেখেছে আর কি, গতকালের যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষের, সেটির একটি ছবি তারা দিয়েছে। পাশাপাশি রয়েছে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার 20 বছর, কিলিং মিশনে টাকা দেন সালমান এফ রহমান, বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব কাম্য নয়, আসিফ নজরুলের বরাতে, এমন একটি শিরোনামও তারা রেখেছে। ঢাবি ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, মধ্যরাতে নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র, এটিও তারা রেখেছে। এরপরে আমার হাতে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।